বুধবার সকাল থেকে বাইসান দাপিয়ে বেড়াচ্ছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নানডালা চা বাগানে। জানা গিয়েছে সকাল 6টা নাগাদ ওই এলাকায় বের হয় বাইসান। এদিন বাইসানের চড়াও হওয়ার ঘটনায় দুজন আহত হয়েছেন। তার মধ্যে একজন মহিলা, তার নাম শান্তি তির্কি, বয়স আনুমানিক 35 বছর, আর অপরজন পুরুষ, তার নাম নিতেশ ওরাও, তার বয়স আনুমানিক 16 বছর। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসেন দলগাঁও রেঞ্জের বনকর্মীরা এবং বীরপাড়া থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত বাইসানটি এলাকায় রয়েছে। নজর রাখছেন পুলিশ কর্মী এবং বন দপ্তর। আহত দুই ব্যক্তি ভাদোয়া লাইনের বাসিন্দা। দুজনকে বীরপাড়ার রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই চা বাগানের কিছু দূরে রয়েছে দলমোর জঙ্গল। সেখান থেকেই বুনোটি বেরিয়ে চা বাগানে ঢুকে পড়ে বলে সন্দেহ স্থানীয়দের। বাইসানের চড়াও হওয়ার ঘটনায় দুজন আহত হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। সাত সকালে বাগানে কাজে যোগ দিতে গিয়ে চোখ কপালে বাগান শ্রমিকদের। তারা দেখতে পান চা বাগানময় বহাল তবিয়তে দাপিয়ে বেড়াচ্ছে বাইসানটি। দলমোর জঙ্গল থেকে বাইসানটি এসেছিল বলে জানা যায়। প্রায় 3 থেকে 4 ঘন্টা তাণ্ডব চালায় বাইসানটি। অতঃপর কৌশল প্রয়োগ করে সেটিকে আয়ত্তে আনার চেষ্টা করেন বন দপ্তরের কর্মীরা। স্থানীয় ও বন দপ্তর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে বাইসানটি জঙ্গল থেকে চা বাগানে ঢুকেছিল। আচমকা বাইসান চড়া হওয়ায় অনেকে পালিয়ে বাঁচলেও দুজন আহত হন। তাদের বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে এবং তারা চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি ওই এলাকায় সর্বক্ষণ বন দপ্তরের কর্মীরা পাহারায় থাকুক, কারণ প্রায়শই জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসছে বাইসন, হাতি, চিতাবাঘ সহ নানান বন্যপ্রাণী। এর ফলে 24 ঘন্টায় উদ্বেগের মধ্যে কাটাতে হচ্ছে তাদের। বস্তুত বুনোদের জঙ্গলে পর্যাপ্ত খাদ্য না মেলায় তারা লোকালয় মুখ হচ্ছে। এরই পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন কমে যাচ্ছে জঙ্গলের আয়তন। বুধবার সকালে গভীর জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে প্রবেশ করে রীতিমতো দাপিয়ে বেড়ালো একটি বাইসন, যার জেরে চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নানডালা চা বাগানে প্রবেশ করেছিল বাইসনটি। বাইসনের আচমকা আগ্রাসনে আহত হন শান্তি তির্কি ও নিতেশ ওরাও নামে দুই ব্যক্তি। খবর পাওয়া মাত্র চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বন দপ্তরে। দলগাঁও রেঞ্জের বনকর্মীদের পাশাপাশি চলে আসেন বীরপাড়া থানার পুলিশ। পরবর্তীতে ডিমডিমা চা বাগানে প্রবেশ করে বাইসনটি। সেখানেও সে তার দাপট অব্যাহত রাখে। চা বাগানের কাজ ছেড়ে পালিয়ে যায় শ্রমিকরা। বাইসনটি ধরতে এক চা বাগান থেকে অন্য চা বাগানে দৌড়ে বেড়াচ্ছেন বনকর্মীরা। ইতিমধ্যে সেটিকে ট্র্যাঙ্কুলাইন করার টিম এসে পৌঁছেছে। সম্প্রতি চা বাগানে চিতাবাঘের স্বচ্ছন্দ আগমনে দুশ্চিন্তার রেশ পুরো উত্তরবঙ্গ জুড়ে। বন দপ্তর সূত্রের খবর, গত কয়েকদিনের মধ্যে ডুয়ার্সের মালবাজার থেকে শুরু করে বিন্নাগুড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকার চা বাগানে চিতাবাঘ চড়া হওয়ায় বেশ কয়েকজন শ্রমিকের আহত হওয়ার ঘটনা ঘটেছে। চিতাবাঘ অভিযান হঠাৎ করে বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন বন দপ্তর থেকে শুরু করে চা বাগানগুলিও। এবার সাত সকালে বাইসনের দেখা মেলায় নাজেহাল নানডালা চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। প্রথমে বাইসনটিকে গরু ভেবে ভ্রম হয়েছিল তাদের, কিন্তু অচিরেই সে ভুল ভেঙে যায় তাদের। ততক্ষণে বাইসনটি চড়াও হতে শুরু করে দিয়েছে ঘটনাস্থলে উপস্থিত থাকা মানুষদের ওপর। কোনো ক্রমে পালিয়ে জীবন বাঁচায় তারা, কিন্তু গুরুতর আহত হয় দুই ব্যক্তি। বাইসনটিকে ধরতে চরম হয়রানি হয় বনকর্মী সহ পুলিশের। কৌশলে তাকে আয়ত্তে আনার চেষ্টা করা হলেও সে চেষ্টা পুরোপুরি ফলপ্রসূ হয়নি। এক চা বাগান থেকে অন্য চা বাগানে ছুটে বেড়াচ্ছেন পুলিশ ও বন দপ্তরের কর্মীরা।